এটা আলাউদ্দিন জিহাদি সাহেবকে ওনারা বিভিন্নভাবে পায়তারা করার জন্য তারাই একটা ফেক আইডি করছে আলাউদ্দিন জিহাদি সাহেবের নামে। নবী গো আমার মন বালানা, নবী গো ও আমার মন বালানা, ও হাবির মায়া বিয়া কইরা সুখ পাইলাম না, নবী গো ও আমার মন বালানা, নবী গো ও আমার মন বালানা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আখলাক টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আজ আমরা কথা বলবো সুন্নি কিছু ওলামায়ে কেরামের ভয়ঙ্কর হুমকি ও ভয়ঙ্কর মিথ্যাচারের বিষয়ে। মূল আলোচনায় যাবার আগে আমরা আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে আবেদন করব, এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন ও করবেন সকলকে জাযাকুমুল্লাহু খায়ের। চলুন আমরা মূল আলোচনায় যাই। মিডিয়ার কল্যাণে আপনারা দেখে থাকবেন যে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি, যেই স্ট্যাটাসটা অত্যন্ত ভয়ঙ্কর ও অত্যন্ত নিকৃষ্ট একটি স্ট্যাটাস। যেই স্ট্যাটাসের ব্যাপারে আমরা বলতে গেলে বলবো যে জগৎ বিখ্যাত নিকৃষ্ট স্ট্যাটাস। এত নিকৃষ্ট স্ট্যাটাস কারো মৃত্যুতে কেউ দিয়েছে আমাদের জানা নেই। স্ট্যাটাসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই স্ট্যাটাসের মধ্যে সে আল্লামা শফি রাহিমাহুল্লাহকে জাহান্নামের কুকুর বলেছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো নিকৃষ্ট কিছু শব্দ সে বলেছে, আমরা সেগুলি আলোচনায় গেলাম না, আপনারা স্ট্যাটাস থেকে দেখে নেবেন। তো এই স্ট্যাটাস দেওয়ার পরে যখন কওমি ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, আম জনতারা যখন প্রতিবাদ করেছেন, সোশ্যাল মিডিয়ায় যখন প্রতিবাদ হয়েছে, তখন আলাউদ্দিন জিহাদিকে এ ব্যাপারে মামলাও হয়েছে, তখন আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করা হয়েছে। তো গ্রেফতারের পরেই সুন্নি ওলামায়ে কেরাম বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন, বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছেন, যেই হুমকিগুলি মানে অনেকটা হাস্যকর হলেও অনেকটা ভয়ঙ্কর। এটা একটু আপনারা বিবেচনা করবেন হুমকিগুলি শোনার পরে। এখন প্রশ্ন হলো মুফতি আলাউদ্দিন জিহাদি এই স্ট্যাটাস দিয়েছেন কি না, এটাই হলো আলোচনার বিষয়। সেখানে মুফতি আলাউদ্দিন জিহাদি বলেছে যে স্ট্যাটাসটা আমি দেইনি, আমার আইডি থেকে আমার এক অ্যাডমিন দিয়েছেন, এবং আমি স্ট্যাটাস পাওয়ার পরে আমি নিজ দায়িত্বে সেটা ডিলিট করে দিয়েছি এবং অ্যাডমিনকেও আমি বাদ দিয়ে দিয়েছি। এটা আলাউদ্দিন জিহাদি বলছেন। প্রশ্ন হলো আলাউদ্দিন জিহাদি এটা সত্য বলছেন না মিথ্যা বলছেন, সেটা যাচাই বাছাইয়ের জন্য আমরা একটি ভিডিও ডাটার দিকে একটু নজর বোলাতে পারি। মুফতি আলাউদ্দিন জিহাদি বলেছেন যে পীরের বাড়িতে কোরবানি দেওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাত। এটা তিনি কোনো কনফারেন্স বা ওয়াজ মাহফিলে বলেছিলেন, এবং পরবর্তীতে যখন এটা নিয়ে অনেক শোরগোল হয়েছে, লেখালেখি হয়েছে, তখন মুফতি আলাউদ্দিন জিহাদি বলছেন যে না, এমন কথা আমি বলিনি। স্পষ্ট লাইভে এসে বলেছেন কোরবানি দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এটা তো ওপেন, এটা তো গোপন সুন্নত না, আর পীরের বাড়িতে কেন কোরবানি দিতে হবে? এই সমস্ত কথা যখন মিথ্যাচারের ব্যাপারে যখন কথাবার্তা বলা হচ্ছে, তখন তিনি বলছেন যে আমি কথা বলিনি। আমরা সেই ভিডিওটা একটু দেখলেই আমরা টের পেয়ে যাব যে কত বড় মিথ্যাচার তিনি করেছেন। পীরের বাড়ি কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা গোপন সুন্নত আমি বলিনি ভাইজান, এটা আমার কথা নয়, এটা আমার বক্তব্য নয়, এই কথার কায়েল আমি নই। আমার প্রতি এই কথাটা আপনারা কেন ইলজাম দিচ্ছেন? মুরিদ তার আপন পীরের দরবারে যায় কুরবানি দেবে, এটা ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত। আমি পীরের বাড়ি কুরবানি করা সুন্নত একটা বারও বলিনি। এইভাবে কথাটা বলেছি কোথায় দেখান আপনারা। মিথ্যাচার কেন করছেন? মুরিদ তার আপন পীরের দরবারে যায় কুরবানি দেবে, এটা ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত। পীরের বাড়ি কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা গোপন সুন্নত আমি বলিনি ভাইজান, এটা আমার কথা নয়, এটা আমার বক্তব্য নয়, এই কথার কায়েল আমি নই। আমার প্রতি এই কথাটা আপনারা কেন ইলজাম দিচ্ছেন? মুরিদ তার আপন পীরের দরবারে যায় কুরবানি দেবে, এটা ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত। আমি পীরের বাড়ি কুরবানি করা সুন্নত একটা বারও বলিনি। এইভাবে কথাটা বলেছি কোথায় দেখান আপনারা। মিথ্যাচার কেন করছেন? এখন প্রশ্ন হলো এত বড় মিথ্যাচার যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত নিয়ে করতে পারে, সেই লোকটা আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালে যে ভয়ঙ্কর নিকৃষ্ট স্ট্যাটাস দিয়েছেন, সেই ব্যাপারে যে মিথ্যাচার করবেন না তার প্রমাণ কি? অতএব আমরা ধরে নিতে পারি যে আলাউদ্দিন জিহাদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নিয়ে যখন মিথ্যাচার করেছেন, তখন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে স্ট্যাটাস তিনি দিয়েছেন, চাপের পরে তিনি অ্যাডমিনের নাম দিয়ে বাঁচতে চাইছেন। আলাউদ্দিন জিহাদি স্ট্যাটাস দিয়েছে কি দেয় নাই সেটা অবশ্যই আইন দেখবে, বিচার হবে ইনশাআল্লাহ। প্রশ্ন হলো দ্বিতীয় আরেকজনের ব্যাপারে, যার পরিচিতি হলো নূরে বাংলা। নূরে বাংলা তিনি কতটা জঘন্য মিথ্যাচার করলেন
এবং শুধু মিথ্যাচারী না, তিনি কত বড় জালেম, জুলুম করলেন। যে জুলুম করে সে জালেম হয়, কত বড় জালেম সেটা একটু আপনারা দেখবেন। আমরা বলে নেই, তারপর ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেব। তিনি লাইভে এসে আলাউদ্দিন জিহাদির মামলার পরে তাকে যখন রিমান্ডে নেওয়া হলো বা তিনি যখন থানায় ছিলেন, তখন লাইভে এসে বললেন যে আলাউদ্দিন জিহাদি এইটা করে নাই, আলাউদ্দিন জিহাদির আইডি থেকেও এটা দেওয়া হয় নাই, বরং আলাউদ্দিন জিহাদিকে ফাঁসানোর জন্য ওয়াহাবিরা মানে কওমি ওলামায়ে কেরামরা মিথ্যা আইডি করে তারপরে তার নামে এটা করে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, যার আইডি তিনি স্ট্যাটাস তিনি বলছে যে আমি দিচ্ছি না, দেইনি, আমার অ্যাডমিন দিয়েছে, তো এতটুকু তো প্রমাণ হলো যে আইডি তার, স্ট্যাটাস তার আইডি থেকেই হয়েছে। আর এই যে নূরে বাংলা, নূরে বাংলা ভাবতেও অবাক লাগে যে নূরে বাংলা মানে বাংলার আলো কতটা মিথ্যাচার করছে আর কতটা অন্ধকার বাংলাদেশকে করছে, যে কতটা ভয়ঙ্কর মিথ্যাচার। তিনি বলছেন যে আলাউদ্দিন জিহাদের আইডি না, বরং তার নামে মিথ্যা আইডি করে তারপর তার নামে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কত বড় মিথ্যাবাদী। যদি সে এতটুকু বলতো যে না আলাউদ্দিন জিহাদের আইডি না, তাহলে শুধু মিথ্যা পর্যন্ত ধরে নেওয়া হতো। কিন্তু সে বলছে যে কওমি ওলামায়ে কেরাম অর্থাৎ ওয়াহাবিরা মিথ্যা আইডি করে আলাউদ্দিনকে ফাঁসাতে চাচ্ছে। তার মানে কওমি ওলামায়ে কেরামদের উপরে জুলুম করলো তিনি। মিথ্যা তো বললেনি, আলাউদ্দিনের আইডি না, মুফতি আলাউদ্দিন সাহেবের আইডি না, এটা তো বললেনি। এরপর আবার বললেন কওমি ওলামায়ে কেরাম মিথ্যা মানে ফেক আইডি করে তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য চেষ্টা করেছে। তার মানে কওমি ওলামায়ে কেরামদের ব্যাপারে সে জুলুম করলেন। মিথ্যাবাদী জালেম নূরে বাংলা। এই নূরে বাংলার পরিস্থিতি হলো এই। তার আরো অনেক অপকর্ম রয়েছে। ওয়াজের মাহফিল নিয়ে, মাইক্রোফোন নিয়ে কত রকম মিথ্যাচার, কত রকম মিসগাইড, কত রকম জাতিকে প্রতারণা স্বীকার করছে, সেটা ইনশাআল্লাহ আমরা পরে বলবো। আজকে শুধু এতটুকুই। চলুন আমরা একটু দেখে নেই যে তার মিথ্যাচারের ধরনটা কেমন। আলমদিন লেখক ও গবেষক মুফতি আলে সুন্নত হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবকে গ্রেফতার করেছেন। উনি নাকি বলেছেন ওনার একটা আইডি থেকে যে শফি সাহেব মারা গেছে, ঈদ মোবারক, নাউজুবিল্লাহ। আসলে মূল কথাটা হলো এটা আলাউদ্দিন জিহাদি সাহেব বলে নাই, এটা আলাউদ্দিন জিহাদি সাহেবকে ওনারা বিভিন্নভাবে পায়তারা করার জন্য তারাই একটা ফেক আইডি করছে আলাউদ্দিন জিহাদি সাহেবের নামে। এই ওয়াহাবিরা ফেক আইডি খুলে ওই ফেক আইডি থেকে একটা পোস্ট দিয়ে সেটাকে দেখাইয়ে আজকে ফতুল্লা থানার মধ্যে ওনাকে গ্রেফতার দেখাচ্ছেন। গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফেসবুক পেজ থেকে একজন অ্যাডমিন কর্তৃক দেশের কওমি অঙ্গনের বরেণ্য আলেম, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলিম শায়েখ আহমদ শফি সাহেব হুজুরের এন্তেকাল বিষয়ক মারাত্মক পর্যায়ের আপত্তিজনক এবং কুরুচিপূর্ণ একটি পোস্ট করা হয়। উক্ত পোস্ট যখনই আমার নজরে পড়ে, সাথে সাথে আমি আমার নিজ দায়িত্বে সেই পোস্ট ডিলিট করি এবং সেই অ্যাডমিনকে আমি আমার পেজ থেকে বাদ করি। সাথে সাথে আমি আমার নিজ দায়িত্বে আমার পেজ থেকে দেশবাসীর উদ্দেশ্যে সেই পোস্টের জন্য দুঃখ প্রকাশ করি। তারাই একটা ফেক আইডি করছে আলাউদ্দিন জিহাদি সাহেবের নামে। উক্ত পোস্ট যখনই আমার নজরে পড়ে, সাথে সাথে আমি আমার নিজ দায়িত্বে সেই পোস্ট ডিলিট করি। কওমি ওলামায়ে কেরামদের ব্যাপারে সে জুলুম করলেন। মিথ্যাবাদী জালেম নূরে বাংলা। এই নূরে বাংলার পরিস্থিতি হলো এই। চলুন আমরা আরো একটি হুমকির বিষয় দেখে নেই। এই শয়তানের দলে তখন তোমরা কথাই ছিলে, সাবধান করে দিচ্ছি, সুন্নি মুসলমান যদি খেপে যায়, সুন্নি মুসলমান যদি খেপে যায়, তাহলে মুফতি আলাউদ্দিন জিহাদিকে জেলখানার থেকে বের করা এটা কোনো ব্যাপারই না। সুন্নি মুসলমান যদি খেপে যায়, তোমরা কওমি, তোমরা শয়তানেরা, তোমরা কওমি খারিজিরা ফালানোর জায়গা পাবে না। সুন্নি মুসলমান এখনো ঠান্ডা হয়ে আছে। সুন্নি মুসলমানকে তোমরা খেপাইস না, সুন্নি মুসলমানকে তোরা খেপাইস না। সুন্নিরা কখনো হট্টগোল করে না, সুন্নিরা কখনো মারামারি করে না, সুন্নিরা কখনো লাঠি ছোড়া হাতে নেয় না, এরা কখনো মারামারি করে না, এটা উগ্রবাদী এরা পছন্দ করে না। যদি সুন্নি মুসলমান খেপে যায়, তোরা কওমিরা, কওমি লুতের বংশধররা, তোরা দুশমনের রাসূলেরা পালানোর জায়গা পাবি না। মুফতি আলাউদ্দিন জিহাদির যদি একটা পশমের কিছু হয়, মুফতি আলাউদ্দিন জিহাদিকে যদি 24 ঘন্টার ভিতরে যদি জেলখানা থেকে মুক্তি দেওয়া না হয়, যদি তোরা তোদের মামলা উঠিয়ে না নেস, আমি বলছি সুন্নি মুসলমান সারা বাংলা না সারা বিশ্বের সুন্নি মুসলমান খেপে গেলে তোরা ঠাঁই পাবি না বাংলার মধ্যে তোদেরকে। দেখুন কতটা ভয়ঙ্কর হুমকি কওমি ওলামায়ে কেরামের জন্য। এটাকে কোনো আলেমের সম্মান হতে পারে? এইরকম মিথ্যা হুমকি, এরকম মিথ্যার উপরে হুমকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করো। এবার আমরা একটা মজার বিষয় আপনার সামনে উপস্থাপন করব। এক সুন্নি আলেম ওয়াহাবির মাইয়া বিয়া করে খুব সমস্যার মধ্যে আছে।
তো তার জন্য আমরা একটু দোয়া করব সবাই মিলে। চলেন আমরা একটু তার সমস্যাটা দেখি, সে কতটা সমস্যা আছে ওয়াহাবির মাইয়া বিয়ে কইরা। প্রশ্ন হলো তারে ওয়াহাবির মাইয়া বিয়ে করতে কইছে কিরা, এইটাই তো আমরা বুঝলাম না। এখন কোন কারণে কিভাবে বিয়ে করছে আর কি সমস্যা আছে আমরা একটু তার মুখ থেকেই শুনে নেই। নবী গো আমার মন বালানা, নবী গো ও আমার মন বালানা, ও হাবির মাইয়া বিয়া কইরা সুখ পাইলাম না, নবী গো ও আমার মন বালানা, নবী গো ও আমার মন বালানা। এই যদি হয় সুন্নি ওলামায়ে কেরামের কর্ম, এই যদি হয় সুন্নি ওলামায়ে কেরামের চরিত্র, এই যদি হয় সুন্নি ওলামায়ে কেরামের অবস্থা, তাহলে সুন্নি জামাতটা যে মানুষকে কতটা ইসলাম দিচ্ছে আর কতটা অনিসলাম দিচ্ছে, কতটা ইসলাম দিচ্ছে আর কতটা ইসলামের নামে প্রতারণা দিচ্ছে, এটা আমরা জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম। যেহেতু প্রমাণগুলি জলজান্ত প্রমাণগুলি সবার সামনে ওপেন, এটাতে গোপন করার কিছু নেই এবং এটা বানিয়ে বলার কিছু নেই। আর আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলা পছন্দ করি না এবং মিডিয়াতে আমাদের অনেক কাজ পড়ে রয়েছে, এই সমস্ত কথা আমাদের দরকার না। কিন্তু তারা যেহেতু আমাদেরকে বাধ্য করেছে, একের পর এক মিসগাইড করছে, রং ইনফরমেশন দিচ্ছে জাতিকে, সেহেতু আমাদের স্বচ্ছতার জন্য এই জিনিসগুলি তুলে ধরা দরকার। এই জন্য সামান্য কিঞ্চিত তুলে ধরা হলো। আলোচনার শেষ পর্যায়ে এসে সুন্নি জামাতের সকল ওলামায়ে কেরামদের প্রতি আমাদের আবেদন থাকবে যে একটু ভাবুন, একটু বিবেচনা করুন। এখন মানুষকে যা তা গেলানো যাচ্ছে না, যাবে না, এটা সম্ভব না। এখন মিডিয়ার যুগ, সবকিছু সবার কাছে ওপেন। অতএব আপনি চাইলেই সবকিছু শাক দিয়ে মাছ ঢাকা যায় না, যাবে না। একটু স্বচ্ছতার চেষ্টা আমরা করি। দেখুন, এটা ওলামায়ে কেরাম তো বুঝবেন, আমজনতা না বুঝলেও, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি আমরা যা কিছু বলছি এবং করছি সবকিছু ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে। তো আপনি আল্লাহকে না ডরাইলেও, আল্লাহর দরবারে জবাবদিহিতা না ডরাইলেও, অন্তত জনগণ যে আপনাকে ধরছে, মিডিয়া যে আপনাকে ধরছে, রেকর্ড যে হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলি একটু বিবেচনা করে চলবেন, যাতে করে জনতার সামনে আপনারা এরকম টাউট, বাটপার আর এরকম ফাত্রা, এরকম ফ্রড আপনারা হবেন না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সকলকে হেদায়েতের লাইনে ভালোভাবে জনগণের খেদমতে, ইসলামের খেদমতে নিয়োজিত থেকে দিনের কিছু খেদমত করার তৌফিক দান করুক। এই প্রত্যয় যাবার আগে আখলাক টিভির জন্য একটু সুপারিশ। ইসলামিক এই ইউটিউব চ্যানেলটি ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে সার্বক্ষণিক গবেষণাধর্মী কাজ করে যাচ্ছে। অতএব এই ইউটিউব চ্যানেলটির ডাটাগুলিকে আপনি কমেন্টস করুন, লাইক দিন, শেয়ার করুন, পাশে রাখুন ও পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।